আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আব্দুর রহমানকে নিয়ে ওর নানিমণি বাহিরে গিয়েছে ঘুরতে, কারণ ও সকালে ঘুম থেকে উঠে আর বিকেলে এই দুই টাইমে বাহিরে যায়। তাই ও সকালে ঘুম থেকে উঠে অস্থির হয়ে যায় বাহিরে যাওয়ার জন্য। আর এই ফাঁকে আমি ওর সকালে খাবারটা রান্না করে নিলাম আর ওকে খাইয়ে দিলাম। তারপর দেখি বাবা আমাদের পুকুর থেকে মাছ এনেছে, আর সেই মাছ মা কেটে নিয়েছে। আজকে মাছটা রান্না হবে বাসায়। তারপর আব্দুর রহমান সকালে খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুম থেকে ওঠার পরে ওই যে ওর কাজিন সিস্টার ফাতেমা এসেছে ওর সাথে খেলার জন্য। তো ওর ফাতেমা আপু, ও আর ওর তামিম ভাইয়া, ওরা সবাই মিলে অনেক মজা করে খেলাধুলা করছিল, লিচু খাচ্ছিল। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। খাড়া দুটো শিং দেখিয়ে দিচ্ছ আব্দুর রহমান? খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। বাবু পাখি, শোনা তোমরা কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? কিচ্ছু না? তাহলে লিচুকে কারা খাচ্ছে? লিচু কারা খাচ্ছে? তাই? ফাতেমা আপু কোনটা? আর তোমার? ওরে বাবা, ফাতেমা আপু ওইটা। বাবা তামিম ভাইয়া কোনটা? ওই বাবা, মাশাআল্লাহ। খেলাধুলা শেষে আব্দুর রহমানকে গোসল করিয়ে দিয়েছিলাম, আর গোসলের পরে ওকে দুপুরে খাবার দিয়েছিলাম। আজকে দুপুরের খাবারে ওকে আলাদা করে রান্না করে দেই নাই। আমরা বড়রা বাসায় যেটা খাবো, বাসার জন্য যেটা রান্না হয়েছে সেই খাবারটাই ওকে দিয়েছিলাম। এই ফার্স্ট ওকে ঝালযুক্ত খাবার দিয়েছিলাম। তো মাশাআল্লাহ ও অনেক মজা করেই খেয়েছে। আর ওকে আমাদের বড়দের খাবার দেওয়ার কারণ হচ্ছে ওর ডক্টর বলেছে যে আস্তে আস্তে আমরা বড়রা যেসব খাবার খাই সেসব খাবারের সাথে ওকে পরিচিত করানোর জন্য। আব্দুর রহমান, এই তো বাবা, এটা কি? আচ্ছা আচ্ছা দিচ্ছি। ওরে বাবা, একা একা খাবে? মাশাআল্লাহ, মজা বাবা, নাও দেখি একটু। মজা মজা, মজা। তো আব্দুর রহমান খাবার খেয়েছে আর সব জায়গায় খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো মাছটুকু শুধু খেয়েছে, পুরো ভাতটুকু খায় নাই। মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে, ও যা নোংরা করেছে ওই সেটা পরিষ্কার করার চেষ্টা করছে। খাইয়ে আব্দুর রহমানকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ও ম্যাক্সিমাম সময় দুপুরে খাবার খেয়ে ঘুমায়, তো আজকে ও ঘুমায়নি, ঘুমাতে চাচ্ছিল না। তাই ভাবলাম ওকে বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। তো বাইরে আসছি, আর এখানে আমাদের পুকুরের মাছের জন্য খাবার বানানো হচ্ছে। আর আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।